বান্দরবানের গহীন জঙ্গল। আমি তখন সেনাবাহিনীতে কর্মরত। যখনকার কথা বলছি সেটা ৮০-র দশকের, আর এই জঙ্গলেই আমাদের ক্যাম্প ফেলা হয়েছে। পরিবার থেকে দূরে থাকতে থাকতে অনেকটা অভ্যস্ত হয়ে পড়েছি। সাথে আছে প্রিয় বন্ধু নাবিল। ও আবার চিটাগংয়ের ছেলে, কিন্তু একসাথে আমরা ক্যাডেটে পড়তাম। তা যাই হোক, আমি মূল ঘটনা বলা শুরু করি। নাবিল এই অঞ্চলের ছেলে হওয়াতে ও অনেক কিছুই জানে। ছুটিতে ও যখন বাড়িতে আসত, বন্ধুরা মিলে আশেপাশের পাহাড়, সমুদ্র, জঙ্গল সব দাপিয়ে বেড়াতাম। তো এই ক্যাম্পে আসার আগ দিয়েই নাবিল আমাকে বলে এই জঙ্গলে নাকি এক সাধুর দেখা পাওয়া যায়, কিন্তু শুধুমাত্র শীতে। আর তখন শীতকালই ছিল। আমি নাবিলকে জিজ্ঞেস করেছিলাম, তো এই সাধু বাবার সাথে দেখা হলে আমাদের কি লাভ? তাছাড়া ক্যাম্পের বাইরে গেলে বড় অফিসার রাগ করতে পারে। নাবিল জবাব দেয়, আর দূর, খেয়ে যাচ্ছে কাউকে জানিয়ে। আমরা তো যাব রাতে, সবাই ঘুমিয়ে গেলে। আর লাভের কথা বলছিস? আসলে ছেলেবেলা থেকেই আমার খুব জিন দেখার স্বাদ। নাবিলের কথা শুনে আমিও বলি, হ্যাঁ, আমারও তাই। ক্যাডেটে থাকতে আমরা কত কাহিনী করতাম আর শুনতাম এই জিন নিয়ে। ওর কাছে জানতে চাই সাধুর কাছে জিন আছে কিনা। নাবিল বলে, সঠিক জানি না জিন আছে কিনা, কারণ শোনা কথা। বড় কথা এটাও জানি না তিনি এখনো এখানে আসেন কিনা কিংবা বেঁচে আছেন কিনা। নাবিলকে জিজ্ঞেস করি, তুই কিভাবে এই সাধুর খবর পেয়েছিস? ও বলে, আরে আমাদের ক্লাসের মন্টু ছিল না, মনে পড়ে? বলি, হ্যাঁ মনে পড়ে। ও তো এখন নৌবাহিনীতে সাগরে সাগরে ঘুরে বেড়াচ্ছে। নাবিলও মাথা নাড়ে, বলে, হ্যাঁ, এই মন্টুর বাড়ি বান্দরবানে, জানিস কিনা জানি না। তো ওর দাদার বন্ধুর বন্ধুই সাধু বাবা। আবার আমার একবার দেখার স্বাদ হয়েছিল জীবনে। উনি জাদু করতে জানেন, আর যতদূর জানি জাদু করতে জিনের সাহায্য লাগে নাকি। আসলে মন্টুর দাদিকে নাকি একবার জিনে আসর করা শুরু করেছিল, তো ওই সাধু বাবাই ওনাকে বাঁচিয়েছিলেন। নাবিলকে বলি, তুই যে সাধু বাবা বলে ডেকে যাচ্ছিস, উনার নামটা জানিস তো নাকি? প্রতি উত্তরে ও বলে, না রে, নামটা জানা নেই রে। তা যাই হোক, অবশেষে অনেক সাহস সঞ্চার করে স্যারদের চোখ ফাঁকি দিয়ে আমরা গোপনে ক্যাম্প থেকে বের হই। সাথে ছিল বড় টর্চ লাইট। বুট পরেই বের হয়েছিলাম। প্রথমে আমার ভয় লাগলেও পরে সয়ে যায়। প্রথম ৩ দিন জঙ্গলের এই মাথা ওই মাথা তন্ন তন্ন করেও খুঁজেও ওনার দেখা পাই না। নাবিল একরকম হাল ছেড়ে দিচ্ছিল, 2টা কারণে। 1, আমাদের এক ব্যাচমেট টের পেয়ে যায়। 2, ও হতাশ। এখান থেকে শুরু হয় আরেক ঘটনা। আমাদের যে ব্যাচমেট বা বন্ধু এটা টের পায়, ওর নাম শুভ রায়। শুভ হিন্দু ধর্মের হলেও ও ধর্ম মানত না, কিন্তু সেই কথা আমরা দুজন আর আপনারা যারা গল্পটি শুনছেন তারা ছাড়া কেউই জানে না। জেনেই বা আর কি হবে এখন? ও কয়েক বছর হলো আমাদেরকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছে, পুরনো দিনে ফিরে যায়। তো আমরা শুভকে জানাই। শুভ অনেক এক্সাইটেড হয়ে পড়ে, আর আমরা আরো বেশি এক্সাইটেড হয়ে পড়ি যখন জানতে বা দেখতে পারি যে শুভ একটা বিশেষ গুণ সম্পন্ন ব্যক্তি। কি সেটা? ও হাত চালান দিতে পারে। হাত চালান দিয়ে ও যে কোনো কিছু খুঁজে বের করতে পারে। আমরা ওর কাছে জিজ্ঞেস করি, কিরে শুভ, তুই এমনটা কি করে পারিস? ও কিছুই বলতে চায় না। ও বলে, এটা বলতে পারবো না, কারণ আমি জানি না, শুধু দেখতাম। আমার এক পেশমশাই এমনটা পারেন। আমিও একদিন খেলার ছলে আমজাদের, আমাদের আরেক বন্ধুর টিফিন বক্স ওভাবে খুঁজতে থাকি, খুব বিশ্বাসী মনে যে আমি খুঁজে পাবো। আচমকা পেয়েও যায়। আমজাদ বারান্দায় ছিল বলে কেউ দেখেনি, কিন্তু বাসায় গেলে কিছু খুঁজে না পাওয়া গেলে আমি চেষ্টা করলেই খুঁজে পেতাম। সেই থেকে আমি সবসময় জানতে চেয়েছি আমি এমনটা কি করে পারি। পেশমশাই তার মধ্যে অস্ট্রেলিয়া চলে গেলে আমার আর এর রহস্য জানা হয়ে ওঠেনি। তো আমি চাই উনাকে খুঁজে বের করে এটা জানতে যে আমি কিভাবে এমনটা পারি, কি এর রহস্য। সেদিন রাতে ও ওর কেরামতি দেখাতে চায়, কিন্তু সে রাতে আমরা পারি না। হঠাৎ করে আমাদের মিশনে যেতে হয় পাশের উপজেলায়। সেখানে গোলাগুলির ঘটনাও ঘটে পাহাড়ি মারমা সন্ত্রাসীদের সাথে। ওদের 2জন মারা যায়, আর আমাদের একজন সেনা বন্ধু কাঁধে গুলি লেগে আহত হয়। পরে আমাদের মেডিকেল ইউনিট ওকে সুস্থ করে তোলে। এর মধ্যে আমরা ক্যাম্প গুটিয়ে নিয়ে চলে যাই চট্টগ্রামে, কিন্তু পেছনে ফেলে আসি একটা বিশাল পরিকল্পনা। সেনাবাহিনীর কঠিন জীবনে সেসব ভুলেও যাই আমরা, কিন্তু ভোলে না শুভ রায়। দেখতে দেখতে একটা পুরো বছর পার হয়ে যায়। আমাদেরকে ছুটি দেওয়া হয়। ছুটিতে যাবার আগে শুভ আমাকে আর নাবিলকে প্রস্তাব দেয় সেখানে যাবার, কিন্তু আমরা ওকে বলি,
এটা তো এই মুহূর্তে সম্ভব না, কারণ পাহাড়ি সন্ত্রাসীদের দখলে জায়গাটা। তাছাড়া ওরা যখনই আমাদের চুলের ছাট দেখবে, এমনও হতে পারে যে দেখার সাথে সাথে গুলি করে মেরে ফেলতে পারে। শুভ বলে, চিন্তার কিছু নেই, তোরা হয়তো আপডেট খবর জানিস না। গতকাল রাতে সেনাবাহিনী আর পুলিশ মিলে ওদেরকে এলাকা ছাড়া করেছে। এতক্ষণে ওরা হয়তো মারমা